হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। গাইস, উই আর ব্যাক উইথ অ্যানাদার বিউটিফুল প্লেলিস্ট অন স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমাদের এই যে প্লেলিস্টটা যেটা আসতেছে, এটা পুরো স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টারের যাবতীয় যা যা আপনাদের দরকার, একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যত রকমের কনসেপ্ট আপনাদের লাগবে, যত রকমের ম্যাথ আপনাদের লাগবে, সব কিছুই আলোচনা করা হবে এই পুরা প্লেলিস্টের মধ্যে। আমরা আশা করতেছি আমাদের 12টার আশেপাশে ক্লাস লাগবে, কারণ আমাদের অনেক ম্যাথ করা লাগবে, চ্যাপ্টারটাও একটু বড় এবং আমি চাই সব কিছুই আপনাদের একবারে পড়াই দিতে, যেন শুরু করলে একদম সুন্দর মতো আপনাদের শেষও হয়ে যায়। ওকে, সো কবে কবে ক্লাস হবে, কবে কবে পরীক্ষা হবে, ক্লাসে কি কি কভার করা হবে, সব কিছু নিয়ে আলোচনা থাকতেছে আজকের ভিডিওতে। সো দেরি না করে শুরু করে দেই। প্রথমত, চ্যাপ্টারের মধ্যে আছে কি কি। আমি চ্যাপ্টারটাকে মেইন যে পার্টগুলো সেগুলোতে ভাগ করছি, এগুলোর মধ্যে আরো অনেক সাব পার্ট আছে, ঠিক আছে। যেমন আমি যদি মেইনলি বলি, চ্যাপ্টারের মেইনলি পার্ট আছে 6টা। প্রথম যেটা, সেটা হচ্ছে তড়িৎ বল, মানে স্থির বৈদ্যুতিক বল, যেটা যেটা আমরা নর্মালি কুলম্বের সূত্রের সাহায্যে ব্যবহার করি। সো এই রিলেটেড বেশ কিছু ম্যাথ আমাদের করা লাগবে। এখানে কনসেপ্ট খুব ইজি, তোমরা 9-10-এ যা পড়ে আসছো ওইটাই, জাস্ট মাধ্যম চেঞ্জ হইলে কি হয় সেটা নিয়ে হালকা একটু পড়াশোনা করা লাগবে, আর কিছু অ্যাডভান্স টাইপের প্রবলেম সলভ করা লাগবে। এর বাইরে তেমন কিছু নাই। আরেকটা জিনিস আছে তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্য। যে তড়িৎ বল বের করতে পারে তার জন্য আসলে তড়িৎ প্রাবল্য বের করা কোনো কঠিন কাজ না, বাট এগুলো থেকে কিন্তু এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। তড়িৎ বল বলো, তড়িৎ প্রাবল্য বলো, এগুলো খুবই কমন টপিক এইচএসসি পরীক্ষার জন্য। দেন দেখবা আমরা শুরু করব তড়িৎ বিভব। এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ খুব বেশি আসে না, বাট এমসিকিউ অথবা অ্যাডমিশনের জন্য যদি বলি তাহলে তড়িৎ বিভব জিনিসটাও বেশ গুরুত্বপূর্ণ। এখন আসা যাক চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ক্যাপাসিটর বা ধারক। এইটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি যেই বছর বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই বছরও কোয়েশ্চেন আসছিল। এইচএসসিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ক্যাপাসিটর থেকে। সো আপনি ধরে রাখতে পারেন এই চ্যাপ্টারে যদি কোনো টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে সেইটা হচ্ছে ধারক, আমার কাছে মনে হয় আর কি। ওকে, দেন দেখবা আমরা শুরু করে দিব তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। এখান থেকে এইচএসসি পরীক্ষায় যে অনেক প্রশ্ন আসে তাও না, মাঝে মধ্যে আসে। এমসিকিউ আসে, দুইটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডাইপোলের বিভব নির্ণয় আর একটা হচ্ছে ডাইপোলের প্রাবল্য নির্ণয়। দুটো ফর্মুলা আছে যেটা টিপিক্যাল প্রাবল্য এবং বিভবের ফর্মুলার চেয়ে একটু আলাদা। ওই দুটো এমসিকিউতে একটু গুরুত্বপূর্ণ। সো যখন পড়াবো তখন বলে দিব। এবং ফাইনালি গিয়ে আছে হচ্ছে গাউসের ল, যেখানে আমাদের নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, সেখানে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, তখন আমাদের অ্যাপ্লাই করা লাগে হচ্ছে গাউসের ল। এবং এই গাউসের ল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি অ্যাডমিশনের জন্য যদি বলি, গাউসের ল না পড়ে যাওয়াটা আপনার জন্য খুবই বোকামি হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার সামারি। আমাদের খুব বেশি সময় লাগবে না, ওই যে 12টার মতো লেকচার লাগবে, 12টা লেকচারে আসলে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এবং আমি চেষ্টা করব সব রকমের ম্যাথ কভার করার জন্য, বাট আপনারও কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকা লাগবে। আমি যদি বেশি বেশি ম্যাথ করাই, আপনার কিন্তু বেশি বেশি ম্যাথ করা লাগবে নিজেরও, ঠিক আছে। জাস্ট ভাইয়া করাই যাচ্ছে আমি দেখা যাই পরে এক সময় করব, এরকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা হবে না। যখন আমি পড়াবো আপনার মেকশিওর করা লাগবে আপনি নিজেও পড়তেছেন, তাহলে আপনি একদম ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই এগুলো তো সব পড়বো, কিন্তু ক্লাস কবে হবে ভাইয়া? তার জন্যই আছে আমাদের রুটিন, ঠিক আছে। আমাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30টার সময়। ওকে, এটা আমরা প্রতি সপ্তাহেই সেম রুটিনই মেনটেন করে যাব। যদি না কোনো আনওয়ান্টেড সিচুয়েশন আসে, এই রুটিনে এই ক্লাসটা চলতে থাকবে। ক্লাস হবে আর দুইটা জায়গায়, একটা হচ্ছে এইচএসসি 26-এর যে ফিজিক্স ফ্রি ক্লাস গ্রুপটা, সেখানে হয়তো অনেকে ওই জায়গাতেই ভিডিওটা দেখতেছেন। এর পাশাপাশি আমাদের ইউটিউবেও লাইভ স্ট্রিম হবে, সো আপনি চাইলে ইউটিউবেও ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নাই। রবি মঙ্গল বৃহস্পতি 6:30টার সময় আমাকে পেয়ে যাবেন ক্লাসে। এখন ক্লাসের পাশাপাশি এক্সাম জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের যে প্রাইভেট ব্যাচগুলো আছে, প্রাইভেট ব্যাচে আমরা সবসময় পরীক্ষা নিই, স্টুডেন্টরা যেন প্র্যাকটিসের মধ্যে থাকে। এইটা হচ্ছে মনে করো আমাদের একটা প্রাইম নিড বলতে পারো। এখন স্টুডেন্টরা না এটা না খুব বেশি পছন্দ করে না যে ভাই এত বেশি পরীক্ষা দিব, বাট পছন্দ না করলেও পরীক্ষা দিলে তুমি বুঝবা যে তোমার উপকারটা কিভাবে হচ্ছে। প্রথম প্রথম বুঝবা না, 1 মাস গেলেই বুঝা যাবা। তুমি জাস্ট একটা চ্যাপ্টার এভাবে আমাদের সাথে ডেইলি এক্সাম দিতে দিতে পড়ো,
তুমি নিজেই দেখতে পারবা তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। যেমন আমাদের রবিবার যে পরীক্ষা না, যে ক্লাসটা হবে রবিবার, সোমবার সেই ক্লাসের উপর পরীক্ষা হবে, মঙ্গলবার যে ক্লাস হবে বুধবার তার উপর পরীক্ষা হবে, বৃহস্পতিবার যে ক্লাস হবে শুক্রবার তার উপর পরীক্ষা হবে, এবং এই যে তুমি 3টা ক্লাস করলা, শনিবার গিয়ে এই 3টা ক্লাসের উপর তোমার একটা উইকলি এক্সাম দেওয়া লাগবে। তার মানে প্রতি সপ্তাহে তোমার ক্লাস করা লাগবে 3টা, পরীক্ষা দেওয়া লাগবে 4টা। এভাবে যখন তুমি পড়বা, ক্লাসের পাশাপাশি তোমার নিজের বাসায় পড়ার যে ব্যাপারটা সেটা দেখবা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। এবং এছাড়াও তোমার যে সেলফ ইভ্যালুয়েশন, নিজেকে যাচাই করার যে ব্যাপারটা, যে আমি পড়লাম পরীক্ষা আসলে পারবো তো, সেটাও আপনি এর মাধ্যমেই করে ফেলতে পারবেন। আর পরীক্ষা হবে হচ্ছে 7:30 থেকে, হ্যাঁ 7:30 থেকে আমাদের পরীক্ষাগুলো হয়, রাত 11টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। তুমি চাইলে পরেও পরীক্ষা দিতে পারবা, তাতেও কোনো সমস্যা নাই, বাট রাত 11টার মধ্যে পরীক্ষা দিলে সেই রেজাল্টটা হচ্ছে আমরা পাবলিশ করব, ঠিক আছে? সো এটা হচ্ছে ইন জেনারেল রুটিন মঙ্গলবার থেকে। আজকে তো রবিবার, আজকে আমি ইন্ট্রো ভিডিওটা দিচ্ছি, আর মঙ্গলবার হচ্ছে আমরা প্রথম ক্লাসটা করব সন্ধ্যা 6:30টার সময়। এখন এটা দেখা গেল স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টার আমরা পুরাটাই ফ্রিতে পড়াই দিচ্ছি, বাট সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে কতগুলা? চ্যাপ্টার আছে হচ্ছে 11টা। এর মধ্যে 4টা চ্যাপ্টার এমন আছে যেগুলা শর্ট সিলেবাসে ছিল না। যেমন ধরো চ্যাপ্টার 4, হ্যাঁ এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা কিনা শর্ট সিলেবাসে ছিল না। স্পেশালি ধরো যারা এই যে ট্রিপলি পড়তে গেছে, হ্যাঁ তারা না খুব প্যারা খাবে যদি ম্যাগনেট পড়া না থাকে, কারণ ট্রিপলির মধ্যে ম্যাগনেট হচ্ছে একটা ইন্ট্রিগাল পার্ট। ম্যাগনেট ছাড়া আসলে ট্রিপলি পড়া ইজ সো টাফ, ম্যাগনেটের নলেজ লাগেই। সো এই চ্যাপ্টারটা এইবার আপনাদের পড়া লাগবে, প্রায় 3-4 বছর ধরে এই চ্যাপ্টারটা সিলেবাসের মধ্যে নাই, বাট এই বছর অবশ্যই পড়তে হবে। তারপর চ্যাপ্টার 5 কি? ওই যে এসি কারেন্টের যে ব্যাপার সব ব্যাপার, বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ব্যাপার স্যাপার, এগুলো ইউনিভার্সিটিতে আসলে লাগেই। ওকে, সো এইচএসসিতে এই নলেজ না থাকা আসলে ভালো কিছু না। সো যারা শর্ট সিলেবাস পড়ছে তারা আসলে নিরুপায় ছিল, তাদের ওভাবে পড়া লাগছে, বাট আপনারা এইচএসসি 26 যারা, আপনাদের কিন্তু এগুলো সব কিছুই পড়া লাগবে। দেন চ্যাপ্টার 6 অপটিক্স, এটাও ছিল না শর্ট সিলেবাসে, বাট এইবার কিন্তু আছে। চ্যাপ্টার 11 অ্যাস্ট্রোনমি, এটাও ছিল না শর্ট সিলেবাসে, এবার আছে। সো এই 4টা চ্যাপ্টার যেগুলো আগে শর্ট সিলেবাসে ছিল না, বাট এইচএসসি 26-এর কিন্তু এগুলো সব পড়তে হবে। ওকে, সো আমরা এই চ্যাপ্টারটা ফ্রিতে পড়াই দিচ্ছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অনেকদিন ধরে আপনাদের সাথে ক্লাসে দেখাও হচ্ছিল না, মানে সবার সাথে পাবলিকলি দেখা হচ্ছিল না, প্রাইভেট ব্যাচে তো বাচ্চাদের সাথে দেখা হইতেই থাকে প্রতি সপ্তাহে কি প্রতিদিনই দেখা হইতে থাকে, ঠিক আছে? বাট পাবলিকলি দেখা হচ্ছিল না অনেকদিন। আর একটা সুন্দর সুযোগ হয়ে গেল স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্লাস নেওয়ার মাধ্যমে আপনাদের সবার সাথে আরেকটা বার সুন্দর ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আপনারা যদি চান সবগুলা চ্যাপ্টারই আমাদের সাথে কমপ্লিট করে ফেলতে, সেক্ষেত্রে আসলে আমাদের যে ব্যাচ ফ্লেমস সেখানে যুক্ত হয়ে যাইতে পারেন, যদি এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি যেখানে কনভিনিয়েন্ট সেখানে পড়লেই হবে। ওকে, বাট আমার কাছে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো আমি এমনিতেই পড়াই দিচ্ছি, আপনি ক্লাস করে দেখেন, আই থিঙ্ক বুঝতে পারবেন। যেই ম্যাথগুলো করাচ্ছি সেগুলো একটু বাসায় চেষ্টাও করেন, এবং আরও কিছু হোমওয়ার্ক প্রবলেম আমি দিয়ে দিব, কিছু অ্যাডভান্স প্রবলেম আমি দিব, কিছু ইঞ্জিনিয়ারিং ক্লাস নিব আমি, সেই ক্লাসগুলো একটু করেন যাদের মধ্যে আগ্রহ আছে। ওকে, আশা করি উপকৃত হবেন, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের প্লেলিস্টের ইন্ট্রো বলতে পারো এটাকে, বা চ্যাপ্টার শুরুর ইন্ট্রো বলতে পারো, যেটাই তুমি বলো না কেন। মঙ্গলবার থেকে আমাদের দেখা হচ্ছে পুরোপুরি ক্লাসে ঠিক সন্ধ্যা 6:30টার সময়। কিন্তু আরেকবার বলতেছি আমি, শুধুমাত্র ক্লাস আমি নিয়ে যাচ্ছি এভাবে কিন্তু হবে না, আপনার বাসায় পড়তে হবে। ক্লাস তুমি করো, করার পর বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করো, পরীক্ষাগুলো দাও, তুমি উপকৃত হবাই ভাই, ঠিক আছে? ক্লাসে দেখা হচ্ছে, আজকে আর কথা না বাড়াই, আপাতত শুভরাত্রি।